এই বাবা অনেক খেটে নিয়েছে নাকি তাহলে তাকে হাতে ভিকটিম দাও হ্যাঁ এবার ঠিক আছে এই তুমি শুধু করতে না একটা জায়গাতে দাঁড়িয়ে দিয়ে দাও বড় কর দাদা এখানে নিয়ে নি হ্যাঁ হ্যাঁ এখানে ধরে নি এখানে ধরে নি কি মনে করছেন এবার ইংলিশ বাজার সিটটা কি পুনরুদ্ধার হবে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইংলিশ বাজারের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের জন্য সেবা করবার জন্য যে সুযোগ যে দায়িত্ব আমাদের উপরে ন্যস্ত করেছে, আমরা গোটা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের সর্বস্তরের নেতৃত্ব শুধু নয়, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের কাণ্ডারি মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, আমাদের পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু চৌধুরী, আমাদের বিশিষ্ট সাহিত্যিক ঋত্বিক ঘোষ, তার থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সর্বস্তরের প্রতিনিধিত্ব। এবং সবচেয়ে বড় কথা, আপনারা জানেন বিজেপি গত যে বিধানসভায় বিধায়িকা ছিলেন তিনি 5 বছর ধরে আসেননি। এবার যাকে বিধায়ক ভোটে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছে, পুরনো যারা কর্মী পুরনো যারা নেতৃত্ব কর্মকর্তা তারা কেউ খুশি না, এবং তারা সকলে একটা কথাই ভেবেছে যে দলবদলু বিজেপিকে একটিও ভোট নয়। কারণ যিনি বিজেপির প্রার্থী তিনি কোনো সময় ছোটোবেলায় ছিলেন কংগ্রেসে, তারপরে বিজেপিতে, তারপরে তৃণমূলে, আবার বিজেপিতে, আবার তৃণমূলে যাবেন বলে নাম লিখে রেখেছেন। 16-21 দুবারই হাতছাড়া হয়ে যায় ইংলিশ বাজার বিধানসভা হট সিট। এবার দেখতে থাকুন এই ইংলিশ বাজার বিধানসভা থেকে সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ তারা প্রতিজ্ঞা করেছে, তারা ওথ টেকিং করেছে, তারা অঙ্গীকার করেছে এই সিটকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। কোন কাজটা পিছিয়ে আছে ইংলিশ বাজারে জেতার পর যেটা করবে? দেখুন, প্রত্যেকটা জায়গাতেই অনেক উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। সমস্ত কাজ তো একবারে শেষ করা যায় না। আমাদের শহর এক্সটেনশন যেমন করতে হবে, সেরকম গ্রামীণ স্তরে বিভিন্ন জায়গায় অনেক প্রতি ঘরে ঘরে জল পৌঁছানোর যে উদ্যোগ সেগুলো গ্রহণ করতে হবে। আগামীতে বিভিন্ন কাজ হবে, এই শহরকে মডার্নাইজ করা হবে, এই শহরকে আরও বেশি এক্সটেন্ডেড করে এখানকার যে যানজট সেটাকে আরও বেশি যাতে কন্ট্রোলড হয় সেই ব্যাপারে আমরা রেখাপাত করব। সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে, শুধুমাত্র নেতৃত্বে যারা আছে বা আমরা যারা দল করি তারা না, এবারকার নির্বাচনটা মানুষের সাথে বাংলার সাথে বাংলা বিরোধীদের নির্বাচন।